সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ওয়েদারটা দেখে একটু মন খারাপ হয়ে গেল। বাইরে দেখে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ভ্লগ। এটা বেশ কিছুদিন আগের ভ্লগ, আজ আমি এটা পোস্ট করছি। অ্যাকচুয়ালি এতগুলো ভ্লগ জমে গেছে, আমি এত লেট করে করে পোস্ট করছি, তো আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি ডেলি পোস্ট করতেই পারছি না। তো ঘুম থেকে একটু লেট করেই উঠেছিলাম, যেহেতু বাড়িতে ছিলাম। তো এরপর আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে এসে বিছানাটা ভালো করে গুছিয়ে রেখেছি। এরপর সকালবেলা মা আমাকে একটু এগ টোস্ট করে দিয়েছিল, তার সাথে কফি করে দিয়েছে, আর তারপর আম আর কলা দিয়েছিল। তো সব কিছু খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে একবারে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আর বেশ কিছুদিন ভ্লগ না পোস্ট করার আরেকটা রিজনও ছিল, আমার একটু সর্দি কাশি লেগেছিল, সেটা এখনও কিছুটা আছে, তোমরা আমার ভয়েস শুনলেই বুঝতে পারবে। সেই কারণেই আমি আরও ভয়েস ওভারটা দিইনি এই কদিন। তো যাই হোক, এরপর ঠিকঠাক হয়ে নিলাম। তারপর একটু গোপালের কাছে চলে গেছিলাম, ওকে প্রণাম করে নিয়ে তারপর গেলাম একটু মায়ের ওখানে, মা রান্না করছিল সেটাই দেখতে। আর অনেক দিন পর মায়ের হাতে চিকেন খাচ্ছি। তো আমি এসেছি আর মা চিকেন করবে না, সেটা তো হতেই পারে না। চিকেনের গন্ধটা পেয়ে আমি আর ঘরে থাকতে পারলাম না, রান্নাঘরে এসে মার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম। আর তখন চিকেনটা কষানো হচ্ছিল, তো মাকে আমি বলে রেখেছিলাম আমার জন্য কিন্তু একটু কষা তুলে রেখো। এই জিনিসটা ছোটোবেলার থেকেই আমার অভ্যেস, যে মা যখন চিকেন রান্না করে ঝোলের জন্য জল দেওয়ার আগে আমার জন্য একটু মশলা দেওয়া চিকেনটা তুলে রাখে। তো যাই হোক, এরপর খেতেও বসে গেছি দুপুরবেলা। মা আমার জন্য যে কষা চিকেনটা রেখেছিল সেটা দিয়ে ফার্স্টে খেলাম, তারপর যে নর্মাল চিকেনটা করেছে সেটা খেলাম, অ্যান্ড লাস্ট পাতে ছিল চাটনি। তো খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমরা রেডি হয়ে একটু বেরিয়েছিলাম। পল্লবী, পূজা ওদেরকেও বলেছিলাম, ওরাও বেরিয়েছিল। আমরা গেছিলাম একটুখানি রাজা ভাত খাওয়ার দিকে। আমার তো একটু ফ্রি টাইম পেলে এদিকটাতে আসতে বেশ ভালো লাগে। আর সেদিন প্রায় একটু দিন থাকতে থাকতেই আমরা গেছি, কারণ ওয়েদারটা যেহেতু ভালো ছিল না, তাই ভাবলাম যে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। কিন্তু ওখানে একবার চলে গেলে তাড়াতাড়ি বেরোনোটা তো আমাদের জন্য খুব মুশকিল হয়ে যায়, কারণ ওখানে বসে একবার আড্ডা শুরু করলে টাইমের ব্যাপারে আমাদের কোনো ধারণাই থাকে না। তো যাই হোক, এরপর আমরা চা নিয়ে নিলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। এরপর ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ির জন্যে। আর ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই আমাদের সাথে হলো। কিছুটা রাস্তা যাওয়ার পরই আমরা বৃষ্টি পেয়ে গেলাম, এত জোরে বৃষ্টি হচ্ছিল, আমরা ততক্ষণে হাফ ভিজে গেছি। তবু আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ওয়েট করলাম, কিন্তু বৃষ্টি কমার কোনো নাম নেই। তো আমরা লাস্টে একদম ভেজা, একদম কাক ভেজা হয়ে বাড়িতে এসেছি। আর বাড়ি আসার পর মা ভীষণ বকাবকি করছিল, তো পূজাও বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে আবারও এসেছে। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে রাজা ভাত খাওয়ার থেকে বেরিয়ে আমরা কোনো ক্যাফেতে বসে আড্ডা দেবো আলিপুরের ভেতরেই। তো এত ভিজে গেছি আমরা, তারপর আর বেরোনোর সাহসও পেলাম না, ওয়েদারটাও এত খারাপ করেছে। তো বাড়িতে এই জন্য সবাই মিলে আড্ডা দিলাম। সো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি, বাই।